হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম গ্রেটেড ম্যাঙ্গো পিকেল। কাঁচা আম শেষ হবার আগে এই আচারটা অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। চলুন তাহলে কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 750 আম নিয়েছি, মানে 750 গ্রাম আম নিয়েছি, প্রায় 4টে আম নিয়েছি। প্রথমে আম থেকে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আর প্রথমে বোট থেকে এইভাবে ছুরি দিয়ে প্রথমে মুখটাকে কেটে নেব। তারপর খোসাগুলোকে যে ছেলার মেশিন হয় সেই ছেলার মেশিন দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব খোসাগুলোকে। আপনারা যদি ছুরিতেও এই খোসা ছাড়াতে পারেন, ছুরি দিয়েও এই খোসাগুলো ছাড়িয়ে নেবেন। তবে আমার মতে মনে হয় এই রকম ধরনের ছাড়ানোর মেশিন দিয়ে এই খোসাগুলো ছাড়ালে খুবই কম সময়ের মধ্যে ঝটপট ছাড়ানো হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। তো এইভাবে এই আমটাকে ছাড়িয়ে নিলাম, বাকি আমগুলোকেও একইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি 4টে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমগুলোকে আরেকবার ধুয়ে নিয়েছিলাম। এবার গ্রেটারের মাধ্যম দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে মিক্সি জারেতেও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা সুবিধা অনুযায়ী করা ভালো। তবে যেহেতু গ্রেটেড ম্যাঙ্গো পিকেল, তো এইভাবে গ্রেট করে নিলেই ভালো হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা আম গ্রেট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। তো এইভাবে একটা আম গ্রেড করে নিলাম, এবার বাকিগুলো গ্রেড করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে প্রত্যেকটা আমকে আমি গ্রেড করে নিয়েছি। এরপর যে আচারটা বানাবো তার জন্য কিছু মশলা রেডি করব। তো এখানে প্রায় আমি 2 চামচের মতন ধনে দিয়ে দিচ্ছি, গোটা ধনে। আর সাথে এখানে মৌরি দিয়ে দিচ্ছি 2 চামচ। এরপর মেথি দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর সর্ষে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন। আর এতে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো, আর 4 থেকে 5টা এলাচের দানা, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। বেশি গ্যাস জোরে করে দিয়ে মশলাগুলো ভাজলে তাহলে কি হবে, বেশি ভাজা হয়ে যাবে, আর মশলার যে একটা বেশ স্মেল থাকে বা ফ্লেভার থাকে সেটা খেতে হয়তো ভালো লাগবে না আচারে। সেই জন্য একটা হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে হালকা করে ভেজে নেবার পর আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা। এরপর এখানে জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। তো জিরে গুঁড়ো আমার বাড়িতে আগে থেকে করে রাখা ছিল বলে ওই জন্য আমি জিরেটা মশলার সাথে ভাজি না। তবে আপনারা যখন মশলাগুলো সব গোটা মশলাগুলো ভাজবেন তখন এখানে 2 চামচের মতন গোটা জিরে দিয়ে দিবেন। তো আমার গুঁড়ো করা ছিল বলে আমি এর মধ্যে দিয়ে সবগুলোকে একসাথে গুঁড়ো করে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি। এইভাবে পাউডারটা আমি মশলা পাউডারটা রেডি করে নিলাম। এরপর আচারটা তৈরি করব, তার জন্য ওই কড়াতেই আমি প্রায় 2 চামচের মতন সরিষার তেল দিয়েছি। আর তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তবে এই আচারটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়, চেষ্টা করবেন আচার সবসময় সর্ষের তেল দিয়ে করতে। এরপর 5 ফোড়নটা বেশ ভাজা ভাজা মতন হয়ে যেতে এখানে আমি আমটা যে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আমটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য এখনই শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর প্রত্যেকটা যে আমটা গ্রেট করে রাখা আমটা দিয়েছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। তবে আমটাকে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজা হয়ে গেলে এখানে কিছু মশলা দেব। তবে এই আচারে বেশি মশলা লাগে না।
স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি 1-1.5 চামচের মতন, আর সাথে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, যেহেতু যে ভাজা মশলাটা করেছি তার মধ্যেও শুকনো লঙ্কা দিয়েছি আর এই আচারের মধ্যেও এখানে গোটা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না। এখানে প্রায় আমি চিনিটা 400 গ্রামের মতো চিনি দিয়েছি 750 আমেতে। তো মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে মিষ্টিটা দেবেন বা চিনিটা দেবেন, সেই অনুযায়ী আচারের মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন। আমি এখানে 400 গ্রাম চিনি দিয়েছি। এরপর এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। তার আগে যে কাপে করে চিনিটা মেপেছিলাম সেই অনুযায়ী আমি 1/2 কাপ পানি দিয়েছি বা জল দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি। এইভাবে একটু অনবরত নাড়াচাড়া করে আচারটা বানাতে হবে, নইলে যে চিনিটা দেওয়া হয়েছে চিনিটা তলায় বসে যেতে পারে, ওই জন্য একটু নাড়াচাড়া করে আচারটা বানাতে হবে। এরপর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে 2-3 চামচের মতন দিয়ে দিচ্ছি। তবে এখানেও আপনারা মশলা যে যেমন অনুযায়ী পছন্দ করবেন আর একটু বেশি হলেও আপনারা দিতে পারেন। তো আমার মনে হলো এখানে 3 চামচের মতন দেওয়ার, সেই জন্য আমি এখানে 3 চামচের মতন এই আচারের মশলাটা দিলাম, দিয়ে সবগুলো একসাথে মিক্স করে আচারটা রেডি করে নিচ্ছি। তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই টক ঝাল মিষ্টি সব রকমই এর মধ্যে স্বাদ পাবে, এইভাবে আমের আচার বানাতে পারেন, খুবই খেতে টেস্টি হয়। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আচারটা তৈরি করছি, আর আচার তৈরি করার পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই আমের সিজনে আমের আচার না করলে হয়, সেই জন্য অতি অবশ্যই বাড়িতে খুবই কম সময়ের মধ্যে ঝটপট এইভাবে আচার বানিয়ে নেবেন। কাঁচা আম শেষ হয়ে যাবার আগে এই আচারটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা প্লেটে সার্ভ করে নেবো বা কাঁচের বোলেতে রাখবো। প্রথমে আগে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় এই আচারটা কোনো রকমভাবে কাঁচের বোলেতে রাখা যাবে না, প্রথমে আচারটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আচারটা একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম টেস্টি আচারটা তৈরি হয়েছে। আপনারাও একবার এইভাবে গ্রেটেড ম্যাঙ্গো পিকেল বাড়িতে বানাবেন, বা এটা আমের আচার বলতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার।